হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অনেক মজাদার একটা রেসিপি। নাম হলো ব্যানানা স্টেম রেসিপি অথবা কলার তরের রেসিপি। এটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে চিনে। চট্টগ্রামের মানুষরা এটাকে কলা গাছের বলি বলে, বুগলি বলে, আর সিলেটে যারা আছেন ওনারা তো বলে কলা গাছের আনাজ। তো এটা কিন্তু খেতে অনেক মজা। আর আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার পুরো ভিডিওটা আপনারা দেখবেন। আর ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যেন আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যায়। আর এটাই হচ্ছে কলা গাছের বুকলি বা বলি, দেখতে এরকমই হয়। তো আমি এগুলাকে কেটে আঁশটা ছাড়িয়ে 30 মিনিটের মতো হলুদের পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যেন বাড়তি কষগুলো চলে যায়। তো দেখুন এখানে আমি আলু দিয়েছি, গাজরও দিয়েছি কুচি কুচি করে। আর এটা হলুদের পানিতে ভিজিয়ে না রাখলে কিন্তু কালারটা কালো হয়ে যেতে পারে, সেজন্য আমি 30 মিনিট হলুদের পানিতে ভিজিয়ে রেখেছিলাম। আর হচ্ছে আমি মসুরির ডাল দিয়ে রান্না করব, সেজন্য মসুরির ডালটা ধুয়ে রেখেছি। তো এখন আমি তেল দিয়েছি, তেলে রসুনটা আমি বাদামি কালার করে ভেজে নিব। প্রথমে আমি তেলটা একটু পরিমাণে বেশি দিয়েছি, কারণ এই ধরনের সবজিগুলোতে একটু তেলটা দিতে হয়। তো আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। যখন রসুনটা বাদামি কালার হয়ে যাবে আমি এখানে পেঁয়াজটা দিয়ে দিব। আমি এগুলা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, সেজন্য আমি এখানে ফ্রোজেন করা চিংড়ি দিয়ে দিয়েছি। আমি আগেই চিংড়ি মাছগুলো ফ্রোজেন করে রেখেছিলাম। তো আমি এখানে মশলা নিয়েছি, লবণ, মরিচ, হলুদ, মিক্স মশলা, গরম মশলা, ধনিয়া, ঠিক আছে, পরিমাণ মতো নিয়েছি। তো আমি মশলাগুলো দিয়ে হালকা একটু পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাগুলো অনেকক্ষণ ধরে কষাতে হবে, কারণ মশলা যত বেশি কষানো যায় আসলে তরকারি তত বেশি টেস্ট হয়। তো আমি পানি দিয়ে কিছুক্ষণ এটা কষিয়ে নিব। তো মশলাটা কষানো হলে আমি সবজিটা দিয়ে দিব। সবজিটা দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। মিক্স করে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটা রান্না করব 10 মিনিটের মতো। এই ধরনের সবজিগুলো আসলে মাঝে মাঝে খেতে হয়, এগুলো অনেক মজা। আমার থেকে তো মাছ মাংসের চাইতে অনেক ভালো লাগে এই ধরনের সবজিগুলো। আর এই বুকলিটা হচ্ছে এখন বাজারে অ্যাভেলেবেল। আগে আমরা যখন ছোট ছিলাম তখন আমার আম্মু দেখতাম যে কলা গাছ ছিল কতগুলো, ওগুলো কাটলে এখান থেকে নিয়ে সবাই নিয়ে যেত, তখন আম্মু রান্না করতো। এরপরে অনেক বছর এই ধরনের সবজিগুলো আসলে খাওয়াই হয় নাই, উঠে গেছিলো। তো এখন দেখি এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়, সবাই এগুলো খায়, সবাই এখন চিনে সব কিছু আর কি। এখন মানুষ অনেক স্বাস্থ্য সচেতন হয়ে গেছে, মাছ মাংস এগুলো একটু কম খায়, সবজিটাই বেশি খায়। তো সবজিটা আসলে রান্না করার উপরে ডিপেন্ড করে মজাটা। আমি এখানে কাঁচামরিচ দিয়েছি অনেকগুলো, ঝালের উপর নির্ভর করবে। আপনারা যদি বেশি ঝাল খেতে চান তো মরিচটা বেশি দিবেন, আমি আমার আন্দাজ মতো দিয়েছি। তো দিয়ে আমি কিছুক্ষণ এটা আবার কষিয়ে রান্না করব। কষানো হয়ে গেলে যখন পানিটা শুকিয়ে যাবে আর কি, শুকনো শুকনো হয়ে যাবে, তখন আমি এখানে এক্সট্রা পানিটা দিব। পানিটা দিব যেন সবজিটা সিদ্ধ হয়ে যায় আর কি। আর মসুরির ডালটাও সিদ্ধ হওয়ার জন্য আমি এক্সট্রা পানিটা দিয়েছি। তো আমি এটা ঝোল করে রান্না করব না আর কি। তো পানিটা যখন সিদ্ধ হবে তখন আমি এখানে মসুরির ডালটা দিয়ে দিব।
মুসুরির ডালটা দিয়ে আমি নেড়েচেড়ে মিক্স করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব 5 মিনিটের মতো, যেন মুসুরির ডালটা হালকা সিদ্ধ হয়ে আসে। পাঁচ মিনিট পরে পানিটা অনেকটা শুকিয়ে যাবে, তো আমি চুলার আঁচটা একদম কমিয়ে ধনে পাতাটা দিয়ে দিব। ধনে পাতাটা দিয়ে কিছুক্ষণ চুলায় বসিয়ে রাখবো, এটা যেন ডালটা সম্পূর্ণটা সিদ্ধ হয়ে যায়। তো আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে, দেখুন। তো দেখতে যেরকম সুন্দর, তো খেতেও কিন্তু অনেকটা মজা। সবাই একবার ট্রাই করবেন। আশা করি আমার রান্নাটা আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লেগেছে সেটা। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।